আজ আমাদের ঘুরতে যাওয়ার দিন চলে আসলো। এই ঘুরতে যাওয়াটা অনেক রকম প্রখর গ্রীষ্মের দাবদাহে এক পশলা বৃষ্টির মতন ভীষণভাবে প্রয়োজনীয়। তাই এটা আমার কাছে বেশ অনেকটাই রিফ্রেশমেন্টের মতন। আর আজ আমরা যেখানে যাচ্ছি সেটার পেছনে কিন্তু একটা ছোট্ট মিষ্টি গল্প আছে। এখানে প্রায় 1.5 বছর আগে বুকিং করেছিলাম। আন্দাজ করেছো নিশ্চয়ই। হ্যাঁ, তখন আমি প্রেগনেন্ট ছিলাম না। সেই সময় স্কুলের গরমের ছুটিতে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। তার কারণ, তার কিছুদিন পরেই আমি জানতে পেরেছিলাম যে আমি কনসিভ করেছি, এবং সাথে কিছু কমপ্লিকেশনসও ছিল। সেটা তো আমি বিস্তরে জানিয়েছিলাম তোমাদের আগেই। তো এই ঘুরতে যাওয়াটা পেন্ডিং ছিল, আর আজ যাব আলোকে সাথে করে নিয়ে। সাথে যাচ্ছে বাড়ির সবাইও। সকাল থেকে বেশ কাজের চাপ। এখন আলোর খাবারগুলো গুছিয়ে নিলাম, সাথে ওর বোতল পরিষ্কার করার যে লিকুইডটা সেটাও একটা ময়শ্চারাইজারের বোতলে ভালো করে ধুয়ে ভরে নিয়েছি। আজই আবার আমার একটু ডক্টর চেক আপও আছে, সেই জন্য এখন রেডি হচ্ছি। বললাম না, ঘুরতে যাওয়ার দিন দেখবি সব থেকে বেশি কাজ থাকে। সেদিনকে যতই কাজ আগের থেকে সামলে নিয়ে চেষ্টা করবো একটু রেস্ট নেওয়ার, কোনোদিনই আজ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। সেই দিন সব থেকে বেশি কাজ এসে যেন ঘাড়ের মধ্যে পড়ে। আজকে ডক্টরের কাছে চেক আপে না গেলে আবার বকুনি খাবো। আগের বার একটু বকুনি খেয়েছিলাম, কারণ আমি একটু লেটে গিয়েছিলাম, এবং আমার হাতটা কিন্তু এখনো পুরোপুরি সারেনি। সেসব নিয়ে না হয় অন্য ভিডিওয়ে বলবো। আজকের ভিডিও ওইসব নিয়ে কথা বলতে আমি একদমই চাই না। আজকে শুধু আনন্দের কথা হোক। তো এখন যাব ঠিকই, একটু তাড়াহুড়ো করেই বেরোচ্ছি। খুব একটা মেকআপ কিছু করার নেই, মুখে দেখলেই কিছুই মাখিনি, শুধু স্ট্রোব ক্রিমটা আর সানস্ক্রিনটা লাগিয়েছি। আইব্রোটা সেট করলাম, আর একটু লিপস্টিক পরবো। লিপস্টিক ছাড়া আমি বাড়ি থেকে বেরোই না। যতই আমার ক্লান্তি থাক, যতই চাপ থাক, যাই থাক, মানে সাজবো না মনে করলেও লিপস্টিক ছাড়া আমি খুব একটা কোথাও যাই না। লিপস্টিকটা পরলেই মনে হয় বেশ অনেকটা সেজে ফেলেছি। তো এই হলো আমার ওটিডি আজকে। ব্যাগে জলের বোতল, ছাতা এইসবও নিয়েছি, কারণ ওয়েদারটা ভীষণ আনপ্রেডিক্টেবল আজকে। সানগ্লাসটা কীরকম লাগছে জানিও তো। আমি না এই শেপে সানগ্লাস খুব একটা পরিনি। তো টিটু বললো তো বেশ ভালোই লাগছে। আর এই যে এইটা হচ্ছে সেই ট্রাউজারটা যেটা আগের শর্টসে আমি দেখিয়েছিলাম, বেশ কমফোর্টেবল। নৈহাটি মাঝেরহাট লোকাল ধরেছি, নৈহাটি লোকাল, তবে দিয়েছে 6 নম্বরে। সে আবার ব্রিজ ঠেঙিয়ে গেলাম 6 নম্বরে। দেখলাম ট্রেন তো এসে দাঁড়িয়ে আছে, তাই কোনোভাবে একটা সিট জোগাড় করেছি। তারপর অটো করে চলে গেলাম জেনিথ হসপিটাল, যেটা রথতলাতে। ডক্টর চেক আপ হয়ে গেছে। আর আমি যখনই ডক্টর দেখাতে আসি, ব্রাউনিটা আমি খাই বেকেন্ডিয়া থেকে। আর বেলঘড়িয়া আর এই বোগুনভিলিয়াটা জাস্ট একবার দেখো, স্টেশনে কি সুন্দর হয়েছে। দুটো গাছ দুটোকে জড়িয়ে এত সুন্দরভাবে বড় হয়েছে। আমার ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, বাড়িও চলে এসেছি। এসে আমি একটা ব্রাউনি বানিয়েছি, এটা ঠিক ওই প্রোটিন বারের মতন নিয়ে যাব বলে। আর আজকে সারাদিন আলো এক ফোঁটাও ঘুমায়নি। ও কি বুঝতে পারছো, ঘুরতে যাবে, তাই ও কি এক্সাইটেড কি জানি। একটুও ঘুমোলো না, সারা দুপুর আমার সাথে খেলেছে। তাই আমারও আজকে ঘুম হয়নি। তাই ভাবলাম এই একটা টায়ার্ডনেসটাকে কাটানোর জন্য একটা ফেস প্যাক লাগাই। লোটাসের এই উপটানটা ভীষণ আমার স্যুট করেছে। আর আমার মনে হয় আমরা মেয়েরা ঘুরতে যাওয়ার আগে ফেস প্যাক লাগাবো না, এটা মানে হয়ই না। মানে শীট মাস্ক হোক, ফেস মাস্ক হোক, যাই হোক না কেন, একটা তো আমরা লাগাবোই ঘুরতে যাওয়ার আগে। এটাই আমাদের কাছে মানে বিশাল বড় একটা স্কিন কেয়ারের স্টেপ, আমার তো তাই মনে হয়। তো আমিও ব্যতিক্রম নই, লাগিয়ে ফেললাম এই ফেস প্যাকটা। 5 মিনিট মতন রাখবো, কারণ এটা না ভীষণ ড্রাই হয়। আর আমি যেখানে যাচ্ছি সেখানে একটু ঠান্ডা হতে পারে, তাই আমি খুব একটা স্কিনটাকে এখন ড্রাই করব না, একটু ময়শ্চারাইজ থাকবে এরকম। আমি পরছি এই ট্রাউজারটার সাথে এই টপটা। খুব মিনিমাল সাজবো, কারণ ট্রেনে সত্যি কথা বলতে খুব একটা সাজগোজ আমি করি না ট্রাভেল করার থাকলে। তবে লিপস্টিকটা আর স্কিন কেয়ারটা ভালো করে করব। ব্যাস, চলো এবার রেডি হওয়া যাক তাড়াতাড়ি। ফার্স্ট আমার এক্সপ্রেশনটা দেখো, আমি এরকম করলাম তার কারণ আমার ভাই খুব একটা যে আমার তারিফ করে তেমনটা নয়। তবে আজকে আমি যখন রেডি হচ্ছি তখন আমাকে ফার্স্ট টাইম আজকে বললো, তোকে না এই হেয়ারস্টাইলটার সাথে এই লুকটা বেশ ভালো লাগছে। তো আমি একটাকে মুখ ভেঙিয়ে নিলাম, যেটা ভাই বোনের মধ্যে সব সময় চলে। রেডি হব না ঠিকই করেছিলাম, রেডি হবো না মিনস মানে মেকআপ সেরকম করবো না, তবে আই লিডে একটুখানি আমি আইশ্যাডো অ্যাপ্লাই করলাম। আর বেসটা তো তোমরা দেখলে আমি জাস্ট স্কিন কেয়ার করেছি। আর লিপস্টিক পরবো, জাস্ট একটা ডার্ক কালারের ব্রাউন লিপস্টিক পরছি, দ্যাটস ইট। আর কিছু সাজবো না, শুধু জুয়েলারির মধ্যে আমি পরবো স্টাড, হাতে একটা ব্রেসলেট আর ঘড়ি। চুলটাকে আমি একটা পনি করে নেবো, কারণ ট্রাভেল যখন করি আমি চুল খুলে রাখি না, তাতে চুল প্রচণ্ড ড্যামেজ হয়ে যায়। তো এটা আমার মেকআপ তো হয়ে গেছে, আমি অল সেট। এবার শুধুমাত্র জুয়েলারিগুলো পরে নেওয়ার পালা। পার্লের একটা স্টার্ট পরলাম, ফার্স্ট একটা গোল্ডেন পরেছিলাম স্টোনের। একটু বললো যে পার্লটা বেশি ভালো লাগছে।
রেডি হওয়ার পর ফাইনাল এখন ব্যাগ গোছানোর পালা। লাস্ট মিনিটে যে জিনিসগুলো লাগছিল সেগুলোকে এবার ঢুকিয়ে নিচ্ছি। ট্রলিটা না পুরো খোলাই ছিল, এবার ফাইনালি ট্রলিটা আটকে দিলাম। সত্যি কথা বলতে আমি অনেকগুলো ব্যাগ ক্যারি করতে পারি না, আমার অসুবিধা হয়। অনেকগুলো ব্যাগ থাকলে আমার খুব বাজেট লাগে। তো ওই বড় একটা লাল ট্রলি আর একটা সাদা ব্যাগের মধ্যে সমস্ত কিছু হয়ে গেছে। আলো এখানে ভীষণ খুশি, ও তো প্রচণ্ড আনন্দ করছে যাওয়ার থেকেই। মানে ও সারাদিন আজকে ঘুমোয়নি, মানে ও কী করে বুঝতে পারছে আমি জানি না, প্রচণ্ড এক্সাইটেড আজকে। এখন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। আমরা এখন ব্যান্ডেলে এসেছি, ব্যান্ডেল থেকে আমাদের ট্রেন, আর মানে কলকাতা স্টেশন থেকে ছেড়েছে, আমরা ব্যান্ডেল থেকে উঠবো। মার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো বাড়িতেই 2 দিন আগেই, তো কিন্তু মা তাও যাচ্ছে, কারণ সত্যি কথা বলতে এই মুহূর্তে এসে না গেলে সবারই মন খারাপ হবে। আর আলো যেহেতু ফার্স্ট টাইম ট্রাভেল করছে, আমি ওর কমফর্টের কথা মাথায় রেখে ও বাড়িতে যা কিছু ব্যবহার করে আমি ওর সব কিছু প্যাক করে নিয়ে এসেছি, ইভেন মাথার বালিশটুকুও। ট্রেনে উঠে আমি ওকে আগে ফুল স্লিভ জামা প্যান্ট পরিয়ে দিয়েছিলাম, কারণ এসিটা প্রচণ্ড চিল হয়েছিল। তবে ট্রেনের এক্সপিরিয়েন্স এত বাজে ছিল কি বলবো। আসলে না আমাদের টিকিট ছিল উত্তরবঙ্গতে, কিন্তু সেটা 1 মাস ধরে একটু এগোচ্ছিল না, কনফার্মই হয়নি। আর একজন জানিয়েছিল যে 2A-তে টিকিট খুব একটা মানে কনফার্ম হওয়ার চান্সেস থাকে না, সেই জন্য আমরা লাস্ট মুহূর্তে গরিবরথে 3A-তেই কাটি। কিন্তু এত বাজে এক্সপিরিয়েন্স কি বলবো, কালকে আমি সারা রাত ঘুমোইনি, মানে শোয়ার জায়গাই ছিল না, আমি মানে বসারও জায়গা ছিল না, কোনোভাবে ঝুঁকে বসে সারা রাতটা কাটিয়েছি। দিয়ে সকালবেলায় এত সুন্দর একটা ভিউ দেখছি। এখন অবধি ব্রেকফাস্ট হয়নি, ভেবেছিলাম নেমে একটু টাচ আপ করবো, কিন্তু সেটা করতে ইচ্ছে করছিল না সত্যি কথা বলতে। মানে 2 দিন পরপর আমার ঘুম হয়নি, যেহেতু প্রচণ্ড এক্সস্ট ফিল হচ্ছিল। NGP থেকে আমরা আমাদের হোমস্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু তার মাঝে ব্রেকফাস্ট করব বলে একটা হোটেলে নেমেছিলাম। কিন্তু কি বলবো তোমাদের, এত বাজে এক্সপিরিয়েন্স, মানে আমাদের যাওয়া থেকে মানে পুরো মানে হোটেলে পৌঁছানো পর্যন্ত, হোটেল নয় হোমস্টে পর্যন্ত পুরো এক্সপিরিয়েন্সটা বাজে ছিল। তো টিটু প্রচণ্ড মানে ভালোই লাগছিল না। তো আমি শুধু বলছিলাম যে ঠিক আছে, এত দূর হয়েছে খারাপ, ঠিক আছে এরপরে সব পজিটিভ হবে। অ্যান্ড ট্রাস্ট মি, এরপরে সব পজিটিভই হয়েছে, এবং তার কিছু কিছু ঝলক তো তোমরা অলরেডি শর্টসে দেখে নিয়েছো। এই যে মাম্মা, এই যে মাম্মা ঘুমাচ্ছে, আর ওই যে খোলা দিতে সামনে মাকে নিয়ে আসার ইচ্ছা ছিল কিন্তু রেস্টুরেন্টে বাজে এক্সপিরিয়েন্স বললাম তার কারণ আমরা অর্ডার দিয়ে প্রায় 1 ঘন্টা ধরে বসেই ছিলাম ওখানে, কিন্তু কেউ একজন পর্যন্ত আসছিল না। আমরা 2-3 বার গিয়ে বলেছি বাচ্চা রয়েছে এবং সেটাও জানিয়েছি, তবুও তারা কেউ আসছিলই না। তো সেজন্য আমরা সেখান থেকে উঠে গিয়ে পাশে আরেকটা ছোটো দোকান ছিল, সেখান থেকে আমরা সবাই ওই কচুরি তারপরে ম্যাগি এগুলো খেয়েছি। আমি ওয়াইফাই খেয়েছিলাম, যদিও ওখানেও টেস্ট বেশ ভালো ছিল, কিন্তু যাওয়ার সাথে সাথে খাবার দিয়ে দিয়েছিল। এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি রেলিংয়ে, এটা একটা অফবিট স্পট, বেশ অনেকটা উঁচুতে, তাই মাঝে মাঝে না কান বন্ধ হয়ে যাচ্ছিলো, যেহেতু অনেকটা হাই অল্টিটিউড। তবে রাস্তাঘাটগুলো খুব সুন্দর। আর এই পরিস্থিতিতে এসে আমার শরীর আমার হাত ছেড়ে দিয়েছিল, আমার প্রচণ্ড মানে আমার কোনো দিনই না বমি পায় না গাড়িতে, কিন্তু হয়েছে যেহেতু রাতে ঘুমটা হয়নি আর প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো, মানে আমি মনে হচ্ছে আমার মাথা ঘুরছে, আমি দাঁড়াতে পারছিলাম না। কিন্তু এত সুন্দর একটা সিনিক বিউটি যে সব মন খারাপ ভালো হয়ে যাচ্ছিলো, আমি তবুও চেষ্টা করছিলাম এনজয় করার। মাঝে ঘুমানোর চেষ্টাও করেছি, কিন্তু এত বেশি টার্নিং হচ্ছে যে ঘুমানো যাচ্ছিল না। পৌঁছানোর মুখে মুখে বৃষ্টি নেমেছে। পাহাড়ের জানো তো বৃষ্টিরও একটা আলাদা সৌন্দর্য রয়েছে, আমার তো তাই মনে হয়। পাহাড়ের প্রত্যেকটা ঋতুর আলাদা আলাদা বৈচিত্র্যতে আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। আর এই হলো 2 দিনের জন্য আমাদের আস্তানা। কীরকম লাগছে বলো? আমি এটা ইনস্টাগ্রাম থেকে জায়গাটা দেখেছিলাম, তারপরেই আমি এটা বুক করেছিলাম, আমার এত ভালো লেগেছিলো। আমরা যখন এইখানে ঢুকি তখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আর আলোর তখন খিদে পেয়ে গিয়েছিল। তো এসে আগে আলোকে খাইয়ে দিয়েছি, এখন আমরা এখানে খাবো, তারপরে ফ্রেশ হব, কারণ সবারই বেশ অনেকটা খিদে পেয়ে গেছে। আর হোমস্টের রান্না পাহাড়ের জলে বেশ সুস্বাদুই হয়, বেশ একটা হালকা কি বলবো, মানে এখানে খুব একটা রিচ খাবার সেইভাবে হয় না, বাড়ির খাবারের মতনই, তাই বেশ ভালো লাগছিলো। আর সবার যেহেতু খিদে পেয়েছে, তাই খিদের পেটে দেখবে যে কোনো খাবার অমৃত মনে হয়।
আর এই হোমস্টে ডিটেলস আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব, সব কিছু থাকছে নেক্সট ব্লগগুলোতে। সবাই দেখো নেক্সট ব্লগগুলো, শর্টসগুলো, আমি সমস্ত ইনফরমেশান সেখানে শেয়ার করব। আমি কীরকমভাবে কাটাচ্ছি সময় সবটা ওখানে থাকবে। কিন্তু আমার গলার অবস্থা দেখে তো বুঝতেই পারছো আমার শরীর খুব একটা ভালো নেই দুপুরের পর থেকে, তাই আমি আর কিচ্ছু ফিল্ম করিনি। আজকের ব্লগটা এইটুকুই। আজকের দিনটা আমি শুধু রেস্ট নিয়েছি। দেখা হচ্ছে কালকে একটা অন্য ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।